আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সুরভি কুকিং অ্যান্ড ব্লগ পেজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি আমার বাবার গার্ডেনে। তো এখানে হচ্ছে নানান ধরনের সবজি বোনা আছে। এখন তো বর্ষার সিজন, চারপাশে অনেক পানি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমার বাবার হলুদ গাছ, মানে বাবা বুনছে। আমরা যে রান্না করে যে হলুদটা খাই, এটা হচ্ছে সেই হলুদ। তো এখানে আরও নানান ধরনের গাছ আছে, ডাটা গাছ। এটা হচ্ছে আমার আম্মু ছিটতেছিল, হচ্ছে একটা কি আলুর শাক জানি, আমি মেবি জানি না। তো আমি আবার কিছু মরিচ ছিটতেছিলাম। তো এখানে অনেক ধরনের মরিচ গাছ আছে। এটা হচ্ছে কৃষ্ণচূড়া মরিচ গাছ আমরা যেটা বলি। আমি ইচ্ছা করে ডালটা ছিঁড়ি নেই, বাট ছিঁড়ে গেছে। যাই হোক, আমার কোনো দোষ নাই। তো আমিও আম্মুর সাথে সাথে আমিও কতগুলি আলু শাক ছিঁড়ে নিচ্ছিলাম। তো আমরা ওই দিন মানে অনেকগুলি শাক নিয়েছি। এখানে আরও নানান ধরনের শাক আছে। এখন তো মানে বর্ষার সিজন, মানে আমাদের আশেপাশে যত জমি আছে এগুলি তো সবই পানিতে ডুবে গেছে। এই জায়গাটা একটু উঁচু থাকার কারণে এখনও মানে পানি উঠে নেই। তো এখানে আমার বাবা নানান ধরনের সবজি গাছ লাগাইছে, নানান ধরনের শাক এখানে আছে। তো আমি আর আমার আম্মু এখান থেকে কিছু শাক নিয়ে নিচ্ছি। তো দেখলাম যে একটা ধুন্দুলও হয়ে আছে গাছে। তো এটাও হচ্ছে আমি ছিঁড়ে নিচ্ছি, কিন্তু আমি ব্যর্থ, পরে আম্মু ছিঁড়ে দিয়েছে। তো এখানে আরও নানান ধরনের মানে মরিচ গাছ ছিল, আমি তো তখনই বললাম। তো আমাদের আলহামদুলিল্লাহ ওরকম কিছু মানে মরিচ টরিচ আর কি ওরকম কিনে খেতে হয় না। এরকম টুকটাক গাছের থেকেই মানে আমরা ফ্রেশ শাকসবজি নিতে পারি আলহামদুলিল্লাহ। তো এখানে অনেকগুলি মরিচ গাছ ছিল। এই মরিচগুলি ছিঁড়তে আমার এত ভালো লাগতেছিল, আমার মনে হইতেছিল কি যে আমি সবগুলি ছিঁড়ে ফেলি। কিন্তু আম্মু বলতেছিল যে না, এগুলি বেশি ছিঁড়লে নাকি নষ্ট হয়ে যাবে, গাছে আছে ভালো থাকবে। তো এই জন্য আর বেশি ছিঁড়ি নেই, এই অল্প কয়েকটি ছিঁড়ছিলাম। তো আম্মু আবার হচ্ছে মুকুলিশি পেরে নিচ্ছিল গাছ থেকে। এটাকে তো আমরা মুকুলিশি বলেই চিনি, জানি না কে এটাকে কি বলে। মুকুলিশি গাছটা এত উঁচুতে ছিল, মানে পাড়তে এত কষ্ট, মানে লাগুর পাওয়াই যাচ্ছিল না। তো আমরা মানে তিনটেই পাইছি, আর উপরে যাওয়ার কারণে আর বাদ বাকিগুলি পারতে পারিনি। এগুলি হয় কি এত উঁচুতে চলে যায়, তারপর এগুলি আর ছিঁড়তে পারি না, এগুলি ওইখানেই নষ্ট হয়। তো এটা হচ্ছে মানে আমরা গাছ আলু বলি। এই আলুটা ওরকমভাবে মানে এটা জানি কি দিয়ে আম্মু রান্না করে, আমি ওরকমভাবে খাই নাই, কিন্তু যা মানে পারতেই দেখি, কিন্তু রান্না করে দেখছি কয়েকবার। এটা তো পেঁপে গাছ, পেঁপে গাছের অনেকগুলি পাতা এরকম মরে গেছিলো। তো আমি আবার ভেঙে দিচ্ছিলাম যেন মানে গাছটা ভালো মতো হয়। কিন্তু যায়া দেখলাম যে আম্মু সেই শাকই তুলতেছে, আম্মু শাক তোলা শেষ হইতেছে না। এটা হচ্ছে মিষ্টি আলু শাক মেবি। তো আম্মুর সাথে সাথে আমিও আম্মুকে হেল্প করলাম, আমিও কতগুলি শাক ছিঁড়ে দিলাম। আমি মানে যাই ছিঁড়তে নেই আমার হচ্ছে হাতে আসে না। আমি কেন ছিঁড়তে পারি? তো আলহামদুলিল্লাহ মানে চারপাশে এত পানি, তো এই জায়গাটা উঁচু থাকার কারণে এখন পর্যন্ত ডুবে নেই আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় কি যে এই গাছটা কেউ চিনবে না। যদি আপনারা কেউ চিনে থাকেন যে এটা কি গাছ, তাহলে আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে এটা কি গাছ। তো ধন্যবাদ সবাইকে।